জিন কি মানুষকে ক্ষতি করতে পারে কি না? জিন অবশ্যই মানুষকে ক্ষতি করতে পারে। এটা অনেক সময় প্রকাশ্যে করে, বেশিরভাগ সময় এটা গোপনে করে। কারণ জিনরা আমাদেরকে দেখে, আমরা জিনদেরকে দেখি না, তাই তাদের জন্য এই আমাদেরকে ক্ষতি করা সহজ হয়। আর আমরা তো যেহেতু দেখি না, তাই কখন কি ক্ষতি করে, কোন জায়গায় বসে ক্ষতি করে, এটা তো আমাদের আসলে জ্ঞানের বাহিরে, চোখের বাহিরে। তবে এটা নিশ্চিত যে জিন আমাদেরকে অবশ্যই ক্ষতি করতে পারে। জিন মানুষদেরকে একদম মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে। তো এই জন্য জিন ছুরার থেকে, আমরা জিন থেকে বাঁচার জন্য সকাল এবং সন্ধ্যায় তিনবার করে বিসমিল্লাহ সহিত 3 বার করে পড়ে শরীর বন্ধ করে রাখতে পারি, অথবা আয়তাল কুরসি পড়তে পারি। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তাল কুরসি পড়তে পারি। এরপরে আরও কিছু বিভিন্ন আমল রয়েছে, সূরা জিন, সূরা ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এই আয়াতগুলো যদি বেশি আমরা তিলাওয়াত করতে পারি সর্ব অবস্থায়, তাহলে আশা করা যায় জিনের ক্ষতির থেকে আমরা মুক্তি পাব। কবিরা গুনার মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো তাকদীরকে অস্বীকার করা। যারা তাকদীরকে অস্বীকার করে তারা বড় ধরনের অপরাধ করল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কদ্রি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। তাকদীরের ভালো এবং মন্দ সব আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য কাউকে দোষারোপ না করা, অমুকের কারণে আমার এই ক্ষতি হয়েছে, অমুক না থাকলে আমার এই ভালো হতো, এই সমস্ত কথা আমরা না বলি। কারণ তকদিরের ভালো মন্দ কার কাছে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এজন্য তকদিরকে অস্বীকার করা যাবে না। তকদিরে যদি আপনার 10 টাকা থেকে থাকে, যে কোনোভাবে আপনার কাছে 10 টাকা আসবে। আর যদি তকদিরে আপনার ওই টাকা না থাকে, তাহলে শত চেষ্টা করেও আপনি ওই টাকা পাবেন না। এজন্য আপনার মন খারাপের কিছু নাই, অভিযোগ করার কিছু নাই। তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সেটা নিয়েও সন্তুষ্ট থাকতে হবে। সেটার প্রতি যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহর জন্য আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবেন। আর আপনি যদি এটার উপরে শিকায়েত করেন, তকদীরের যা ভালো মন্দ এটা অস্বীকার করেন, তাহলে বড় ধরনের একটা অপরাধ হলো। এই অপরাধের কারণেই আপনি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য তকদীরকে কেউ অস্বীকার করব না। তকদীরের জন্য নিজের কপালে, নিজের তকদীরে যা আছে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, যাবে। এই জন্য আসুন তকদীরের প্রতি আমরা বিশ্বাস রাখি, কারণ এটা ঈমানের একটি অংশ। তকদীরের উপরে বিশ্বাস রাখা